চিরতরে বন্ধ হচ্ছে ৫৬ বছরের ঐতিহ্যবাহী মধুমিতা হল। সিনেমা নেই, লোকসানে আর হলটি চালাতে চাচ্ছেন না কর্তৃপক্ষ। অবশেষে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে সর্বশেষ নভেম্বরে হলটিতে মুক্তি পেয়েছিল দরদ সিনেমাটি। এরপর ২ মাস ধরে হলটি বন্ধ রয়েছে। কোনো সিনেমা মুক্তি পায়নি, যার দরুন এভাবে হল বন্ধ রেখে স্টাফদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন মধুমিতার কর্ণধার ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি জানালেন, আসছে ঈদে সিনেমা চালাবেন, এরপর চিরতরে বন্ধ করে দেবেন দেশের ঐতিহ্যবাহী এই হলটি। বৃহস্পতিবার দুপুরে তিনি জানান, ২ মাস ধরে হল বন্ধ রয়েছে, আর কোনোভাবেই তা চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। অন্তর্বর্তী সরকারও তো কিছু করছেন না, মাসের পর মাস লোকসান দিয়ে চালাচ্ছি, এভাবে তো চলতে পারে না, যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছি। ৫৬ বছর ধরে সিনেমা চালাচ্ছি, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না, বন্ধ করে দিতে হচ্ছে। রোজার ঈদে সিনেমা চালাবো, কোরবানি ঈদেও চালাতে পারি, এরপর একেবারে বন্ধ করে দেব। তিনি আরও বলেন, উৎসব ছাড়াও তো সিনেমা চলে না, দর্শক আসে না, দেশে বিদেশে কোনো সিনেমাই চলছে না। শুধু সিঙ্গেল স্ক্রিনে নয়, মাল্টিপ্লেক্সেরও তো একই অবস্থা এখন, তাদেরও তো এখন কোনো সিনেমা এভাবে চলছে না। বন্ধ করে দেওয়ার পর পরিকল্পনা কি, এমন প্রশ্নে মধুমিতার এই কর্ণধার বলেন, এটা ভেঙে এখানে কমার্শিয়াল বিল্ডিং করা হতে পারে। যদি সেরকম কিছু হয় তাহলে তো আমার ইচ্ছা আছে এখানে মাল্টিপ্লেক্স করার। ঢাকার অন্যতম প্রাচীন সিনেমা হল মধুমিতা ১৯৬৭ সালের ১ ডিসেম্বর হলটি উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান।